মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আজকে দুনিয়ার জমিনে এক শ্রেণীর আলেম ওলামা এইরকম মিম্বারে বসে বসে ওয়াজ করতে করতে তারা আমার নবীর শানে বিয়াদবি করতে করতে আমার নবীকে মরা পচা বলতে বলতে তারা এইরকম করে আমার নবীর সম্মানকে ছোট করতে লেগেছে। যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ আমার নবীকে এত সম্মান এত ইজ্জত দিয়েছে। আজকে আমরা যারা এই জায়গায় বসে আছি, আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছে, আমাকেও আল্লাহ মানুষ বানিয়েছে, আপনাদেরকেও মানুষ বানিয়েছে। আপনাদের শরীরে রক্ত রয়েছে, আমার শরীরেও রক্ত রয়েছে। যুবকেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, আল্লাহ আপনাদের শরীরে রক্ত দিয়েছে, আমার শরীরেও রক্ত দিয়েছে। আমি যদি আপনাদের রক্তকে পান করি, আল্লাহ ওটাকে আমার জন্য হারাম করেছে। আপনি যদি আমার রক্তকে পান করেন, আল্লাহ আপনার জন্য ওটাকে হারাম করেছে। আমাদের জন্য রক্ত খাওয়া, আমাদের জন্য রক্ত পান করা, এটা আল্লাহ একে অপরকে হারাম করেছে। আর আমার নবীকে আল্লাহ এত সম্মান এত ইজ্জত দিয়েছে। আমার নবীর রক্ত মুবারক যারাই পান করেছে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়েছে। যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী এক তারিখে হুজরা শরীফের মধ্যে বসে আছে। আল্লাহ নবী একজন সাহাবাকে ডাক দিলেন, এ বাবা সাহাবা এদিকে আসো। আল্লাহ নবী সাহাবা নবী পাকের দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন, নবী আমার একটা পাত্র দিলেন, আল্লাহ নবী একটা পিয়ালা দিলেন। এ বাবা সাহাবা রে, এই পাত্রতে আমি নবী আমার খুন মোবারক রয়েছে, আমি নবী আমার রক্ত মোবারক রয়েছে। আমার রক্তটাকে নিয়ে বাইরে গিয়ে কোথাও ফেলে দাও। আল্লাহ নবী সাহাবা নবী পাকের রক্তটাকে নিলেন, নবী পাকের খুন মোবারকটাকে নিয়ে এবারে বাইরে বেরিয়ে এসেছে। কিছুটা যাবার পরে আল্লাহ নবী সাহাবা চিন্তা করছে, নবীর রক্ত মোবারকটাকে আমি কি পুকুরের পানিতে ফেলে দেব? আবারও যখন নবীর সম্মান নবীর ইজ্জতের কথা মনে পড়ে গেছে, সাহাবা হুজুর নিজে নিজে চিন্তা করে, আমার নবীর রক্ত মোবারকটাকে আমি পুকুরের পানিতে ফেলে দিতে পারবো না। আল্লাহ নবী সাহাবা আবারও কিছুটা গিয়ে গেছে, আবারও চিন্তা করে, আমি কি আমার নবীর রক্ত মোবারকটাকে জমিনটা খুলে জমিনে দাফন করে দেব? আবারও যখন নবীর সম্মান নবীর ইজ্জতের কথা মনে পড়ে গেছে, সাহাবা হুজুর নিজে নিজে চিন্তা করে, এটা আমার নবীর খুন মোবারক, এটা আমার নবীর রক্ত মোবারক, এটাকে আমি জমিনে ফেলে দিতে পারি না, এটা আমি জমিনে দাফন করতে পারবো না। আল্লাহ নবী সাহাবা এই চিন্তা করতে করতে ওই জায়গায় দাঁড়িয়ে আমার নবীর রক্ত মোবারকটাকে পান করে নিলে। আল্লাহ নবী হুজরা শরীফে বসে আছে, একটা পিয়ালা একটা পাত্র সাহাবা হুজুরকে দিলেন, যাও এই পিয়ালা এই পাত্রে আমি নবী আমার খুন আমার রক্ত রয়েছে, বাইরে কোথাও ফেলে দাও। আপনি একজন মানুষ, আমি মানুষ, আপনার শরীরে আল্লাহ রক্ত দিয়েছে, আমার শরীরেও রক্ত দিয়েছে। আপনি আমার রক্ত খেলে হারাম, আমি আপনার রক্ত খেলে হারাম। আর মুস্তাফাকে আল্লাহ এত সম্মান দিয়েছে, মুস্তাফার রক্ত যারাই পান করেছে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছে। জোরে বলে। তাহলে আমার রক্ত খেলে আল্লাহ বলছে হারাম, গুনাহ হবে। আপনার রক্ত খেলে আল্লাহ বলছে হারাম, গুনাহ হবে। আর মুস্তাফার রক্ত খেলে জান্নাত গেলে সেই মুস্তাফার সঙ্গে আমাদের তুলনা চলে? কিন্তু আজকে সব এক করে দিচ্ছে। নবী আমাদের মতো মানুষ, নবী আমাদের মতো মাটি,
সব এক করে দিচ্ছে। এজন্য নবীকে আগে চেনে। নামাজ রোজা হজ যাকাত তো অবশ্যই দরকার আছে, কিন্তু নবীকে আগে চেনে। কেন নবী না চিনলে কবরেও ছাড় পাওয়া যাবে না, নবী না চিনলে ময়দানে মাশরেও ছাড় পাওয়া যাবে না। কেন নবী ছাড়া অন্য যারা নবী এসেছিল তাদের কি নামাজ কাজা ছিল? বলেন না গো, তাদের নামাজ কাজা ছিল? কিন্তু অন্য যে সমস্ত নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে সেই সমস্ত নবীরাও জান্নাত যাবে আমার নবীর ওসিলায়। জোরে বল, জোরে বল। আপনি নামাজ নিয়ে কি করবেন? আপনার মধ্যে যদি মুহাম্মদ রাসূল না থাকে আপনি নামাজ নিয়ে কি করবেন? ইবলিস শয়তানের দিকে তাকিয়ে দেখেন 6 থেকে 7 কোটি বছর নামাজ পড়েছে। এখানে কেউ আছেন 6 থেকে 7 কোটি বছর নামাজ পড়েছে? আছেন কেউ? থাকবেন কি করে? 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর আল্লাহ হায়াত দিয়েছে। 6 থেকে 7 কোটি বছর নামাজ পড়েছে ইবলিস শয়তান। কেউ বলতে পারবে ইবলিস শয়তান জান্নাত যাবে? ইবলিস শয়তান কেন? আদম নবীকে অস্বীকার করেছে, ইনকার করেছে। আদম নবীর সম্মান বেশি না মুহাম্মদ রাসূলের সম্মান বেশি? হ্যাঁ, আদম নবী আমার নবীর উপরে কলেমা পড়েছে। জোরে বল, জোরে বল। আদম নবীও আমার নবীর নাম চেয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছে, নাম ধরে। আমার নবীর ওসিলায় আল্লাহ আদম নবীকে ক্ষমা করেছে। জোরে বল, জোরে বল। তাহলে সেই আদম নবীকে অস্বীকার করায় যদি 6 থেকে 7 কোটি বছরের নামাজ আল্লাহ বলে ফেলে দে, আর আপনি এই 30 বছর 40 বছর নামাজ পড়ে নবী না চিনে জান্নাত যাবেন? অত সহজ নয়। আগে নবীকে চিনতে হবে, নবী সম্পর্কে আগে জানতে হবে, নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে সব এক করে দিচ্ছি। অথচ আল্লাহ নবী হযরতে যায়েদকে ডাকলেন, এদিকে আসো। একটা পিয়ালা একটা পাত্র দিলেন, যাও এই পাত্রে আমি নবী আমার রক্ত আমার খুন রয়েছে, বাইরে ফেলে দাও। হুজুর কিছুটা গেলেন, গিয়ে দেখছে পুকুর আছে, পুকুরে কি ফেলে